ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা কৃষকের জমিতে এক অদ্ভুত কলসের গল্প বলতে যাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তাহলে গল্পটি শুরু করা যাক। এক সময়কার এক শান্ত গ্রাম, নাম তার চন্দ্রপুর। ওখানে বাস করত এক পরিশ্রমী কৃষক, নাম রবিন। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জমিতে কাজ শুরু করত সে, আর দিনের শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরত। জীবন চলছিল একদম সাধারণভাবে, কিন্তু একদিন হঠাৎই ঘটল এক আশ্চর্য ঘটনা। সেদিন আকাশ ছিল মেঘলা, বাতাসে কেমন একটা অদ্ভুত ঘ্রাণ। রবিন নিজের জমিতে হাল চাষ করছিল। হঠাৎ তার লাঙ্গল একটা কিছুর সাথে ঠেকে যায়। কৌতূহলী হয়ে সে মাটি খুঁড়তে থাকে। কিছুক্ষণ পর বেরিয়ে এলো একটা পুরনো ধুলো মাটি মাখা সোনার কলস। রবিন অবাক হয়ে দেখে ওটা একটা সোনার কলস। সূর্যের আলোয় সেটা ঝলঝল করছিল। কলসের গায়ে ছিল অদ্ভুত কিছু খোদাই করা, যেন কোনো প্রাচীন রাজবংশের চিহ্ন। এতদিন মাঠে কাজ করেও এমন কিছু দেখেনি রবিন। সে সেটাকে বাড়ি নিয়ে আসে, কিন্তু তারপর থেকে ঘটল এক অদ্ভুত ঘটনা, একের পর এক অদ্ভুত ঘটনা। প্রথম দিন রাতে রবিন স্বপ্ন দেখে এক বর্ম পরা পুরুষ দাঁড়িয়ে আছে তার বিছানার পাশেই। তার চোখ জ্বলছে আর সে বলছে, এই কলস আমাদের, এটা চুরি করে বাঁচাতে পারবে না। রবিন ঘুম থেকে উঠে দেখে কলস নিজে থেকে মেঝেতে গড়িয়ে গিয়েছে। সে ভয় পেয়ে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিপদ কাকার কাছে যায়। হরিপদ কাকা শুনে আতঙ্কে ওঠে। তিনি বলেন, এই কলস বহু বছর আগে রাজা ঈশান দেবের গুপ্তধনের অংশ ছিল। যুদ্ধে আক্রমণের সময় এই কলস মন্দিরের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। তারপর তা হারিয়ে যায়, কিন্তু শোনা যায় কেউ যদি সেটা খুঁজে পায় তার জীবন বদলে যাবে, ভালো বা খারাপ সেই ভাগ্যের ওপর। প্রবীণ প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু প্রতিদিন কলসের চারপাশে অদ্ভুত আওয়াজ, হাওয়ার ঝাপটা, ঘরে জিনিস পড়া সবকিছু মিলিয়ে সে নিশ্চিত হয় কলসটা শুধু ধন নয়, এটা একটা অলৌকিক বস্তু। চোখ জল জল করছে, চুল সাদা, গলায় ঝুলছে একটা লতানো পাতা দিয়ে গড়া মালা। তিনি বললেন, তোমরা সাহসী, তাই তোমাদের ডেকে এনেছি। আমরা হতভম্ব হলাম। উনি বললেন, এই গাছটা আসলে এক প্রাচীন রক্ষাকারী, যারা এই গ্রামকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে এসেছে শতাব্দীর পর শতাব্দী। কিন্তু সময় হয়েছে নতুন প্রহরীদের। ঝড় বৃষ্টি যেন প্রকৃতি নিজেই জানিয়ে দিচ্ছে কিছু একটা বদলে যাচ্ছে। কিন্তু কলসটা মন্দিরে রেখে যেতেই সব শান্ত হয়ে যায়। সকালবেলা রবিন বাড়ি ফিরে দেখে তার জমির ফসল রাতারাতি সবুজ হয়ে উঠেছে। যেটা আগে ছিল শুকিয়ে যাওয়া মাটি, সেখানে এখন প্রাণ ফিরছে, যেন প্রকৃতি তাকে আশীর্বাদ দিচ্ছে। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।